আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের কাবাব। খুব কম উপকরণ, একেবারে ঘরোয়া স্বাদ হবে। প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নিব। এরপর কড়াইয়ে মাছ দিব। তারপরে পানি দিব। এরপর একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ, সামান্য তেল দিয়ে মাছটা সিদ্ধ করতে দিব। মাছ এখন সিদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে আস্তে করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে একটু পানি আছে, এটা পুরোটা ঝরিয়ে নিব। মাছটা একটু ঠান্ডা হলে এখন কাঁটাগুলো বেছে বেছে আলাদা করে নিচ্ছি, যাতে কাবাবের ভিতর মাছের কাঁটা না থাকে। এখানে আমি ৪ পিস মাছের সাথে ৫ টি আলু সিদ্ধ করে নিয়েছি। মাছটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। সাথে আলুটাও ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, রোস্ট মসলা আর সামান্য চালের গুঁড়া যোগ করলাম। সবকিছু একসাথে ভালোভাবে মেখে একটা সুন্দর কাবাবের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন কাবাবের মিশ্রণ থেকে হাতে নিয়ে সুন্দর আকৃতির কাবাব তৈরি করছি। এরপর একটি ডিম ফেটে নিলাম। কাবাবগুলো ডিমে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চারদিকে ঘুরিয়ে গুঁড়াটা লাগিয়ে নিলে কাবাব ভাজার জন্য একদম রেডি। এখন কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল ঠিকমতো গরম হলে কাবাবগুলো আস্তে করে তেলে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো ২ দিকে ভাজছি, সোনালি রং হয়ে গেলে তুলে নিব। কাবাবগুলো সোনালি আর মুচমুচে হয়ে গেছে, একদম প্রস্তুত পরিবেশনের জন্য। আমার কাবাব একদম রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।